ডেন্টাল ট্রিটমেন্টে আমাদের অনেক সময় এক্স রে করার প্রয়োজন পড়ে সঠিক রোগ নির্ণয় এবং সঠিক নিয়মে চিকিৎসা আগানোর জন্য এটা আমাদের করা লাগে। সাধারণত আমরা এটারে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্ট্রাওরাল রেডিওগ্রাফ আর একটা হচ্ছে এক্সট্রাওরাল রেডিওগ্রাফ, একটা মুখের ভিতরে আর একটা মুখের বাইরের অংশের। এগুলোর ভিতরে আমরা দেখি পেরিয়েপিক্যাল এক্স-রে, বাইট উইং, অক্লুসাল, এছাড়াও ওপিজি আমরা অনেক বেশি ব্যবহার করতে দেখি, অর্থোপ্যান্টোমোগ্রাম। যখন একটা পেশেন্টের একাধিক জায়গাতে সমস্যা থাকে তখন আমরা যদি পেরিয়েপিক্যাল এক্স-রে দিই, পেরিয়েপিক্যাল এক্স-রেতে আসলে একাধিক জায়গায় খুব ভালোভাবে আমরা দেখতে পারি না। পেরিয়েপিক্যাল এক্স-রে সাধারণত একটা বা দুইটা দাঁতের রুট বোঝার জন্য বা এটার পাল্পের অবস্থা বোঝার জন্য বেশি আমরা রেকমেন্ড করি। ওপিজি এক্স-রেটা আমরা বেশি রেকমেন্ড করি এই কারণে যে একটা ফিল্মের মাধ্যমে আমরা সবগুলো দাঁত সম্পর্কে ভালো আইডিয়া পেতে পারি, কোথাও সিস্ট আছে কিনা বা কোথাও ক্যারিজ আছে কিনা, থার্ড মোলার ইরুপ্টিং এ কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা আমরা একটা দিয়ে দেখতে পারি। আপনি যদি পেরিয়েপিক্যাল দেখেন, পেরিয়েপিক্যাল মূলত ছোট হয় ফিল্ম, এখানে একটা বা দুইটা দাঁত সম্পর্কে আপনি ধারণা পাবেন। বাইট উইং এর ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা, কারণ এইখানে আমরা দাঁতের রুট দেখি না, বরং দুইটা দাঁতের মাঝামাঝি যে জায়গাটা আছে এই জায়গার অংশটা দেখি, আপার এবং লোয়ারের। আপনি যদি ডেন্টাল প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনি খুব ভালোভাবে বিষয়টা জানেন। তবে আপনি যদি একজন সাধারণ পেশেন্ট হিসেবে ভিডিওটা দেখেন তাহলে আপনার এত ধারণার দরকার নেই। মূল কথা হচ্ছে ডেন্টাল এক্স-রে আপনার ডেন্টিস্ট যেটা রেকমেন্ড করবে, সেটা বাইট উইং হোক, পেরিয়েপিক্যাল হোক বা ওপিজি, আপনি ওইটাই করাবেন, কারণ আপনার যে সমস্যা সেটা বোঝার জন্য আপনার ডেন্টিস্টই আপনার সঠিক এক্স-রেটা রেকমেন্ড করবে। পেরিয়েপিক্যাল এক্স-রেতে রেডিয়েশনের মাত্রা খুব কম হয়, যেহেতু ফ্রেমটা ছোট তাই একটা ছোট্ট অ্যামাউন্টের রেডিয়েশন মূলত এটা থেকে বেরোয়। আমরা জানি রেডিয়েশন মানবদেহের ক্ষতি করে। পূর্বে এক্স-রে করার জন্য যে মেশিনগুলো ব্যবহার করা হতো ওগুলাতে রেডিয়েশনের মাত্রা অনেক বেশি ছিল, যেগুলো আমাদের মানবদেহের জন্য অনেক বেশি হার্মফুল ছিল। আধুনিক মেশিনগুলোতে রেডিয়েশনের মাত্রা খুবই কম। আপনি যদি ওপিজি এক্স-রেটা দেখেন, ওপিজিতে তুলনামূলক রেডিয়েশন বেশি বেরোয়। এটার মাধ্যমে আমরা দাঁত ও হাড়ের ছবি ক্লিয়ার ভাবে দেখতে পারি, সাইনাসের অবস্থান, আকিল দাঁতের অবস্থান খুব সুন্দরভাবে জানা যায়। ফলে এখানে রেডিয়েশনের ব্যবহারটা একটু বেশি হয়। তবে আধুনিক যে মেশিনগুলো আছে, আমি আবার বলতেছি, এগুলো আগের মেশিনের থেকে 70-80% কম রেডিয়েশনে আপনার এই এক্স-রেটা সম্পূর্ণ করতে পারে। এক্স-রে সবসময় এমন একটা প্রতিষ্ঠান থেকে করাবেন যেখানে একজন দক্ষ ব্যক্তি আছে যে রেডিয়েশন নিয়ে পড়াশোনা করছে, মানে রেডিওলজি নিয়ে এসে পড়াশোনা করেছে। পেরিয়েপিক্যাল এক্স-রেতে আমরা দেখি একটা টার্গেটেড বিমের মাধ্যমে রশ্মি একটা নির্দিষ্ট দাঁতে ফেলা হয়, তাই ঝুঁকি কম থাকে। ওপিজি বা অন্যান্য এক্স-রে করার ক্ষেত্রে লিড অ্যাপ্রন ব্যবহার করা যেতে পারে, যেটা আপনার গুরুত্বপূর্ণ শরীরের অর্গানগুলারে নিরাপদ রাখতে পারে। প্রেগনেন্সিতে এক্স-রে করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, বিশেষ করে প্রথম 3 মাস এবং শেষের 3 মাস, কারণ এক্স-রে রেডিয়েশন আপনার গর্ভে থাকা বাচ্চার ডিএনএ পরিবর্তন করে দিতে পারে। বাচ্চার কথা যেহেতু আসলে এখানে আরেকটা কথা অ্যাড করতে হয়, আপনার পরিবারের যে ছোট সদস্যগুলো আছে তাদের এক্স-রে করাইতে গেলেও অবশ্যই আপনি সতর্ক থাকবেন। অতিরিক্ত পরিমাণে রেডিয়েশন তাদের ডিএনএতেও ব্যাপক পরিবর্তন আনতে পারে। যদি ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় তাহলে স্বল্পমেয়াদী না, বরং দীর্ঘমেয়াদী বিভিন্ন সমস্যায় পড়তে হইতে পারে। রেডিয়েশনের সমস্যাগুলো কি হতে পারে এগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাইতে পারি। তবে আমি যদি শর্টকাটে বলে দিই, স্বল্পমেয়াদে আপনি মূলত বমি, মাথা ঘোরার মতো সমস্যার সম্মুখীন হবেন। তবে দীর্ঘমেয়াদী এইটা আপনার কার্সিনোমা বা ক্যান্সারের রূপ নিতে পারে। এর পাশাপাশি আপনার পরবর্তী প্রজন্মতেও এই সমস্যাটা থেকে যেতে পারে, তাই অবশ্যই রেডিয়েশন নিয়ে আমাদের সতর্ক হতে হবে। ডেন্টাল এক্স-রে আধুনিক মেশিনে খুবই নিরাপদ, এতে কোনো সন্দেহ নাই। তবে যদি আপনার এক্স-রে করার প্রয়োজন পড়ে অবশ্যই একজন ভালো ডেন্টিস্টের পরামর্শ নেন। আমি বারবার একটা কথাই বলছি যে ডাক্তারের পরামর্শে আপনি এক্স-রে করান। মূলত এইটা বলার কারণ আমি বেশ কিছু কেস নিজেই দেখছি এরকম যে পেশেন্ট অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজেই এক্স-রে করে ফেলে। শুধু দাঁতের এক্স-রে বিষয়টা এরকম না, সে হাতে ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে বা কোমরে ব্যথা পাইছে, সে নিজের পরামর্শে নিজেই এক্স-রে করে ফেলে, এক্স-রে করে এরে দেখায় ওরে দেখায়, বিষয়টা এইরকম। আমাদের আরো সচেতন হতে হবে। আশা করি আমাদের আগামী প্রজন্ম সুন্দর হবে, সুস্থ হবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথেই থাকবেন। বাই বাই।